আপনার বাড়িতে তুলসী গাছ আছে? তাহলে এই মুহূর্তে এই ভিডিওটা আপনার জন্য তৈরি করছি। কিন্তু একটু থামুন। আপনি কি জানেন যে তুলসী গাছকে আপনি প্রতিদিন জল দেন, প্রণাম করেন? সেই পবিত্র তুলসী মায়ের কিছু বিশেষ নিয়ম আছে, যেগুলি না মানলে অজান্তেই আপনি ঘরের নেতিবাচক শক্তি ডেকে আনছেন। হ্যাঁ, শাস্ত্রে স্পষ্ট বলা আছে, তুলসী শুধু একটি গাছ নয়, তিনি সাক্ষাৎ লক্ষ্মীর স্বরূপা। এবং তার সেবায় যদি অজ্ঞাতবশত ভুল হয়, তাহলে যে পুণ্য হওয়ার কথা তার বদলে ক্ষতি হয়ে যায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 7টি নিয়ম, যেগুলো প্রতিটি তুলসী সেবক পরিবারের জানা উচিত। এবং একটু বলি, এই 7টি মধ্যে শেষের নিয়মটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকেই এটা জানেন না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের বাড়িতে তুলসী গাছ থাকা মানে শুধু একটা উদ্ভিদ রাখা নয়। মনে করুন সেই ছোটোবেলার কথা। ভোরবেলা উঠে মা, বাবা, ঠাকুমা সবার আগে যেতেন তুলসী তলায়, হাতে একটা তামার বদনা, মুখে হরিনাম। সেই দৃশ্যটা কত পবিত্র ছিল, তাই না? তুলসী মা শুধু একটি গাছ নন, পুরাণ বলছে তুলসী স্বয়ং বৈকুণ্ঠ বাসিনী। ভগবান শ্রীহরি বিষ্ণুর সবচেয়ে প্রিয় পত্র হলেন তুলসী। তাকে ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ। শ্রীকৃষ্ণের চরণে যখন ভক্ত তুলসী দল অর্পণ করেন, তখন সেই ভক্তির মূল্য কোটি ফুলের সমান হয়। তুলসীকে বলা হয় বিষ্ণুপ্রিয়া, তিনি লক্ষ্মী স্বরূপা। যে ঘরে তুলসী সুস্থ ও সতেজ থাকেন, সেই ঘরে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সর্বদাই থাকে। এখন আপনাদের কাছে একটাই অনুরোধ, নিচে কমেন্ট বক্সে লিখুন জয় মা তুলসী। এই ছোট্ট ভক্তি প্রকাশেই আপনার দিনটি শুভ হোক। কিন্তু এতক্ষণ যা বললাম সেটা হলো তুলসী মায়ের মাহাত্ম্য। এবার আসছি সেই কথা যেটা অনেকেই জানেন না। আমাদের অনেক পরিবারেই তুলসী গাছ আছে, কিন্তু সত্যি কথা হলো বেশিরভাগ মানুষই অজ্ঞতার কারণে কিছু এমন কাজ করে ফেলেন যেগুলি শাস্ত্রমতে একদম নিষিদ্ধ। ভুলটা ইচ্ছাকৃত নয়, কেউ জেনে শুনে তুলসী মায়ের অপমান করেন না, কিন্তু না জানার কারণেই ভুলই থাকে। শাস্ত্রে বলা হয়েছে, তুলসী সেবা যদি নির্দিষ্ট নিয়ম না মেনে হয়, তাহলে ঘরে অশান্তি, অর্থকষ্ট ও স্বাস্থ্যহানির পথ খুলে যায়। তাই আজ আমি একে একে সেই 7টি নিয়ম বলবো, খুব সহজ ভাষায়, যাতে আজ থেকে আপনি এবং আপনার পরিবার সঠিকভাবে তুলসী মায়ের সেবা করতে পারেন। প্রথম নিয়মটি শুনুন মনোযোগ দিয়ে। সন্ধ্যার পর অর্থাৎ সূর্য ডোবার পর তুলসী গাছ থেকে কোনো পাতা ছেঁড়া যাবে না। এটা শাস্ত্রে অত্যন্ত স্পষ্ট নির্দেশ। কেন? কারণ সন্ধ্যার পর তুলসী মা বিশ্রামে থাকে। ঠিক যেভাবে আমরা রাতে ঘুমাই, সেই সময় তাকে বিরক্ত করা তার সেবার নামে আসলে অশ্রদ্ধা প্রদর্শন। আয়ুর্বেদের দৃষ্টিকোণ থেকেও এর একটি সুন্দর ব্যাখ্যা আছে। সন্ধ্যার পর গাছের রস নিচের দিকে নামে, পাতার ওষুধি গুণ কমে যায়, তাই সেই পাতা পুজো ব্যবহার করা উপযুক্তও নয়। তুলসী পাতা সংগ্রহ করুন সকালে, সূর্যোদয়ের পর, স্নান সেরে শুদ্ধ মনে। এই একটি নিয়ম মানলেই তুলসী মায়ের প্রতি আপনার শ্রদ্ধা দ্বিগুণ হয়ে যাবে। দ্বিতীয় নিয়মটি অনেকেই জানেন না, এবং এটা জানলে অবাক হবেন। একাদশী তিথি, বিষ্ণু ভক্তদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র। এই দিনে উপবাস করা হয়, হরিনামও করা হয়। কিন্তু জানেন কি, একাদশীর দিন তুলসী গাছ থেকে পাতা ছেঁড়া নিষিদ্ধ। শাস্ত্রে বলা হয়েছে, একাদশী তিথিতে তুলসী মাও যেন বিষ্ণুর কাছে উপবাস পালন করেন। তার শরীর থেকে এই দিন পাতা নেওয়া তার ব্রত ভঙ্গ করার সমান। তাহলে পূজা করব কিভাবে? সহজ উত্তর, একাদশীর আগের দিন দশমী তিথিতে তুলসী পাতা সংগ্রহ করে রাখুন। সেই পাতায় পরদিন একাদশীর পূজায় ব্যবহার করুন। এই নিয়ম মানলে বিষ্ণু ও তুলসী মা দুজনেরই বিশেষ কৃপা লাভ হয়। আপনি কি এই নিয়মটা আগে জানতেন? নিচে কমেন্টে জানাবেন। তৃতীয় নিয়ম, আপনার বাড়ির তুলসী গাছটি কি শুকিয়ে গেছে, ডালপালা ভেঙে পড়ছে, গাছটি আর সতেজ নেই? তাহলে সেই গাছ বাড়িতে রাখা উচিত নয়। শাস্ত্রমতে মৃত বা ভাঙা তুলসী গাছ বাড়িতে রাখলে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটতে পারে, কারণ তুলসী মা সেখানে আর সক্রিয় নেই। কিন্তু সেই স্থানটি এখন দেবস্থান হিসেবে চিহ্নিত, অথচ সেখানে এখন শুধু জড়ো কাঠ পড়ে আছে। করণীয় কি? শুকনো তুলসীকে যত্ন সহকারে কোনো নদী বা পুকুরে বিসর্জন দিন। তারপর তুলসী গাছ নতুন একটি এনে শুভ দিনে স্থাপন করুন। তুলসী মাকে সম্মান দিয়ে বিদায় জানানো এটাও একটি ভক্তির অংশ। চতুর্থ নিয়ম,
এটা প্রতিদিনের অভ্যাসের সাথে জড়িত। তুলসী মাকে জল দেওয়া একটি পবিত্র কর্ম, কিন্তু সেই সেবাটিও নির্দিষ্ট নিয়মে করতে হয়। সকালে স্নান সেরে শুদ্ধ মনে তুলসী তলায় যান, তামার পাত্র বা মাটির পাত্রে জল নিয়ে তুলসীর গোড়ায় দিন, সরাসরি পাতায় নয়। সাথে বলুন ওম তুলসী নমঃ। এই সেবাটি শুধু ধর্মীয় নয়, বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে তুলসী পাতার চারপাশে বায়ু বিশুদ্ধ হয়, ঘরে অক্সিজেনের মাত্রা বাড়ে। কিন্তু মনে রাখবেন, সন্ধ্যার পর তুলসীতে জল দেবেন না, সেটা শাস্ত্রমতে নিষিদ্ধ। একটু থামুন, ভিডিওটা এখনই বন্ধ করবেন না, কারণ শেষের নিয়মটা না জানলে এতক্ষণ যা শোনালাম সব কিছুই অসম্পূর্ণ থাকবে। সেই নিয়মটা এমন একটি কথা যা অনেক পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে অজান্তেই এড়িয়ে চলছে। আর একটু ধৈর্য রাখুন। পঞ্চম নিয়ম, তুলসী মা পবিত্রতার প্রতীক। তাকে স্পর্শ করার আগে হাত ধুয়ে অবশ্যই ধুয়ে নিন। রান্নাঘর থেকে বেরিয়ে সরাসরি তুলসীতে হাত দেবেন না। এই সময়গুলিতে তুলসীর সামনে দাঁড়িয়ে মনে মনে প্রণাম জানান, জল ঢালুন দূর থেকে, কিন্তু সরাসরি স্পর্শ এড়িয়ে চলুন। তুলসী মায়ের প্রতি সুচিতার এই বিধান, এটি তার প্রতি শ্রদ্ধা সর্বোচ্চ প্রকাশ। আপনি কি এই নিয়মটি মানেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ষষ্ঠ নিয়ম, এটি বাস্তুশাস্ত্রের সাথে সম্পর্কিত। তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিকে রাখুন। এই দিকগুলো শুভ শক্তির প্রবাহ পথ। দক্ষিণ দিকে তুলসী রাখা উচিত নয়। শাস্ত্র ও বাস্তু উভয় দৃষ্টিকোণ থেকেই এটি প্রযোজ্য। তুলসী তলা যেন সর্বদা পরিষ্কার থাকে। চারপাশে আবর্জনা, ময়লা জল জমলে তুলসী মায়ের অপমান হয় এবং সেই স্থানের শুভ শক্তি নষ্ট হয়ে যায়। তুলসীকে একটু উঁচু বেদি বা টবে রাখুন, মাটিতে নামিয়ে রাখবেন না। এবার সেই সপ্তম এবং শেষ নিয়ম, যেটার জন্য আপনাকে এতক্ষণ অপেক্ষা করতে বললাম। প্রতি সন্ধ্যায় তুলসী মায়ের পাশে একটি দীপ জ্বালান। এটি শুনতে সরল লাগছে, কিন্তু এর গভীরতা অসাধারণ। শাস্ত্রে বলা হয়েছে, সন্ধ্যাকালে তুলসীর সামনে প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী সেই ঘরে বিরাজ করেন। ভগবান নারায়ণ সেই পরিবারের ওপর তার কৃপা দৃষ্টি রাখেন। ভাবুন, একটু ভাবুন, সন্ধ্যার আলোয় তুলসীর পাশে একটি ছোট্ট প্রদীপ জ্বলছে। সেই আলোয় গোটা বাড়িটা যেন একটু উজ্জ্বল হয়ে উঠেছে। ঘরের বাচ্চারা সে আলো দেখে বড় হয়, সেই দৃষ্টিটি তাদের মনে গেঁথে যায়, সংস্কৃতির বীজ বপন হয়। এই একটি অভ্যাস, শুধু একটি দ্বীপ, পুরো পরিবারের আধ্যাত্মিক পরিবেশ বদলে দিতে পারে। ঘি বা তেলের প্রদীপ সবচেয়ে শুভ। দীপ জ্বালিয়ে বলুন ওং নমো ভগবতে বাসুদেবায়। এই একটি নিয়ম প্রতিদিন নিয়মিত মা লক্ষ্মী ও তুলসী মায়ের একসাথে কৃপা পাওয়ার সবচেয়ে সহজ পথ। আপনি কি আজ থেকে এই কাজটি শুরু করবেন? তাহলে কমেন্টে লিখুন, আজ থেকেই দ্বীপ জ্বালাবো। তাহলে আজকের 7টি নিয়ম একবার মনে করিয়ে দিই। 1. সন্ধ্যার পর তুলসী পাতা ছিঁড়বেন না। 2. একাদশীতে তুলসী স্পর্শ করবেন না। 3. ভাঙা বা শুকনো গাছ বাড়িতে রাখবেন না। 4. সকালে সঠিকভাবে জল দিন। 5. অশুচি হাতে তুলসী স্পর্শ করবেন না। 6. সঠিক দিকে ও উঁচুতে তুলসী রাখুন। এবং 7. প্রতি সন্ধ্যায় তুলসীর পাশে দীপ জ্বালান। এই নিয়মগুলি কঠিন নয়, এগুলো শুধু একটি সচেতনতার ব্যাপার। আমাদের পূর্বপুরুষরা এগুলি মানতেন এবং তাদের ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি ছিল। আজ থেকেই শুরু করুন, নিজে মানুন, পরিবারকে জানান। আপনার মা, দিদি, বৌদি যারা তুলসী মায়ের সেবা করেন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, কারণ জ্ঞান যখন ভাগ হয় তখনই পুণ্য আরও বাড়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভক্তিমূলক ভিডিওটি আপনি সবার আগে পান। তুলসী মায়ের কৃপায় আপনার পরিবার সুস্থ হোক, সুখে থাকুক এবং আনন্দে থাকুক। জয় শ্রী রাধে কৃষ্ণ। ধন্যবাদ।